গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা পোশাকের ডিজাইন থেকে শুরু করে একদম ফাইনাল প্রোডাকশন পর্যন্ত সবচেয়ে জরুরি জিনিসটা কি বলুন তো? উত্তরটা হলো প্যাটার্ন বা ফ্যাক্টরির ভাষায় পেটার্ন। এটাই হলো একটা পোশাকের ব্লুপ্রিন্ট। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই প্যাটার্ন একটা ডিজাইনকে বাস্তবে রূপ দেয় আর কেন এর 1 মিলিমিটার ভুলও পুরো একটা শিপমেন্ট বাতিল করে দিতে পারে। চলুন শুরু করা যাক। পোশাক তৈরির প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? অনেকেই হয়তো ভাবছেন স্যাম্পলিং, কাটিং বা হয়তো সুইং, কিন্তু আসল উত্তরটা এর থেকেও অনেক বেসিক, আর সেখানেই কিন্তু লুকিয়ে আছে পুরো প্রোডাকশন প্রসেসের ভালো মন্দের ব্যাপারটা। হ্যাঁ, উত্তরটা হলো প্যাটার্ন বা প্যাটার্ন। সোজা কথায় প্যাটার্ন হচ্ছে একটা পোশাকের নকশা বা ব্লুপ্রিন্ট। মানে পোশাকের প্রত্যেকটা অংশ, ধরুন হাতা, কলার বা বডি পার্ট, কোন মাপে কোন শেপে কাটা হবে সেটার জন্য কাগজ, হার্ডবোর্ড বা এখনকার দিনে সফটওয়্যারে একটা টেমপ্লেট তৈরি করা হয়। এই টেমপ্লেট ধরেই কিন্তু সব কাপড় কাটা হয়। বলা যায় এটাই পুরো পোশাকের ফাউন্ডেশন। এখন কথা হলো, একটা প্যাটার্নের কাজ কি শুধু কাপড় কাটার একটা গাইডলাইন দেওয়া? না, একদমই না। এর ভূমিকা কিন্তু তার চেয়ে অনেক বেশি। চলুন আমাদের প্রথম সেকশনে একটু শূন্যভাবে দেখি কেন এই প্যাটার্নকে ছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চলেই না। দেখুন, একটা পারফেক্ট প্যাটার্নের কিন্তু 4টা মেইন কাজ আছে। প্রথমত, এটা পোশাকের একদম সঠিক শেপ আর সাইজটা ঠিক করে দেয়। দ্বিতীয়ত, ফিটিংটা কেমন হবে, স্টাইলটা কি দাঁড়াবে সেটা কন্ট্রোল করে। তৃতীয়ত, যখন হাজার হাজার পিস প্রোডাকশন হয় তখন প্রত্যেকটা পোশাক যেন হুবহু একরকম হয় সেই কনসিস্টেন্সিটা ধরে রাখে। আর সবশেষে যে কোনো নতুন ডিজাইনের স্যাম্পল বানানোর জন্য এটাই কিন্তু স্টার্টিং পয়েন্ট হিসাবে কাজ করে। আচ্ছা, তাহলে চলুন এবার একটা প্যাটার্নের ফ্যাক্টরি জার্নিটা কেমন হয় সেটা একটু দেখি। মানে একজন ডিজাইনারের আঁকা একটা স্কেচ থেকে শুরু করে একদম কাটিং টেবিল পর্যন্ত একটা প্যাটার্ন কিভাবে ধাপে ধাপে প্রোডাকশনের জন্য রেডি হয় সেটাই আমরা এই সেকশনে দেখব। ফ্যাক্টরিতে কিন্তু মেইনলি 3 ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়। একদম প্রথমে থাকে বেসিক প্যাটার্ন বা ব্লক। এটাকে একটা বেস মডেল বলতে পারেন। এরপর সেই বেসিক প্যাটার্নটাকে একটা নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী চেঞ্জ করে বানানো হয় স্টাইল প্যাটার্ন। আর ফাইনালি যখন স্যাম্পলটা অ্যাপ্রুভ হয়ে যায় তখন ম্যাস প্রোডাকশনের জন্য যে প্যাটার্নটা ইউজ করা হয় সেইটাই হলো প্রোডাকশন প্যাটার্ন। তো একটা প্রোডাকশন প্যাটার্নকে 5টা জরুরি ধাপ পার হতে হয়। স্টেপ 1, ডিজাইনারের স্কেচটা ভালো করে অ্যানালাইসিস করা হয়। স্টেপ 2, সে অনুযায়ী মূল প্যাটার্নটা ডেভেলপ করা হয়। স্টেপ 3টা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে বলে গ্রেডিং। এখানে বিভিন্ন সাইজের জন্য, যেমন স্মল, মিডিয়াম, লার্জ, প্যাটার্নটাকে আনুপাতিকভাবে ছোট বা বড় করা হয়। এরপর 4 নম্বর ধাপে আসে মার্কার মেকিং। এখানে কাপড়ের অপচয় কমানোর জন্য সব সাইজের প্যাটার্নগুলোকে একটা বড় কাগজের ওপর বা সফটওয়্যারে এমনভাবে সাজানো হয় যাতে সবচেয়ে কম কাপড় লাগে। আর সবশেষ ধাপে এই মার্কার ধরে কাপড় কাটা হয়। এই মার্কার কিন্তু সরাসরি কস্টিংয়ের ওপর এফেক্ট ফেলে। কিন্তু ভাবুন তো, এই ধাপগুলোর যে কোনো একটাই যদি ছোট্ট একটা ভুল হয়ে যায় তাহলে কি হতে পারে? ধরুন গ্রেডিং করার সময় একটা সাইজে যদি সামান্যতম ভুল হয় তাহলে কিন্তু পুরো শিপমেন্টের সব পোশাকের সাইজ 4টাই ভুল হয়ে যাবে। আর তার ফল, বায়ার কিন্তু এক কথায় পুরো চালানটাকে রিজেক্ট করে দিতে পারে। কাজেই এখানে একটাই কথা, সঠিকতাই সবকিছু। আগেকার দিনে কিন্তু এই পুরো কাজটাই হাতে কলমে করা হতো। ভাবুন কতটা সময় লাগতো আর ভুলের চান্সও কত বেশি ছিল। কিন্তু এখন টেকনোলজি সব কিছু একদম বদলে দিয়েছে। চলুন আমাদের 3 নম্বর সেকশনে দেখি কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যার কিভাবে এই কাজে একটা বিপ্লব নিয়ে এসেছে। পার্থক্যটা কিন্তু দিন আর রাতের মতো। হাতে করা প্যাটার্ন বানাতে যেমন প্রচুর সময় লাগত, তেমনি ছোটখাটো ভুলের ঝুঁকিও সবসময় থেকেই যেত। আর অন্যদিকে ক্যাড সফটওয়্যারে এই একই কাজ হয় অনেক দ্রুত, একদম নিখুঁতভাবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো মডিফিকেশন বা পরিবর্তন করা যায় জাস্ট এক ক্লিকে। ক্যাড সফটওয়্যারে সুবিধা তো অনেক। এক তো প্যাটার্ন ডিজাইন হয় অনেক ফাস্ট আর অ্যাকুরেট। তারপর সাইজ গ্রেডিং করাটা তো একদম সহজ হয়ে যায়। অটোম্যাটিক মার্কার মেকিংয়ের ফলে কাপড়ের ওয়েস্টেজ বা অপচয় যে কী পরিমাণ কমে আসে তা ভাবা যায় না। আর এটা সরাসরি ফ্যাক্টরির খরচ কমিয়ে দেয়। ইন্ডাস্ট্রিতে এখন বেশ কিছু ক্যাড সফটওয়্যার খুব পপুলার। যেমন ধরুন অপটিটেক্স, গার্বার, লেকট্রা, টুকা ক্যাড আর 3D ডিজাইনের জন্য ক্লো 3D।
বিশ্বজুড়ে বড় বড় ফ্যাক্টরিগুলো কিন্তু এখন এইসব সফটওয়্যারের ওপরেই ভরসা করে তাদের প্যাটার্ন আর কাটিং সেকশন চালায়। আচ্ছা, আমরা তো অনেক টেকনিক্যাল দিক নিয়ে কথা বললাম, কিন্তু দিনের শেষে ব্যবসার লাভ লোকসানের খাতায় এর গুরুত্বটা কোথায়? আমাদের শেষ সেকশনে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা নিখুঁত প্যাটার্ন একটা ফ্যাক্টরির বটম লাইনে মানে লাভ ক্ষতিতে সরাসরি প্রভাব ফেলে। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একটা পারফেক্ট প্যাটার্ন 3টা জায়গায় সরাসরি হিট করে। এটা পণ্যের কোয়ালিটি নিশ্চিত করে, প্রোডাকশনের এফিসিয়েন্সি বা গতি বাড়ায়, আর কাপড়ের অপচয় কমিয়ে খরচ বাঁচায়। আর এই 3টা জিনিসই কিন্তু যে কোনো গার্মেন্টস ব্যবসার সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে সব শেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি, টেকনোলজি বা সফটওয়্যার যাই আসুক না কেন, একজন দক্ষ প্যাটার্ন মেকারের কোনো বিকল্প নেই। তিনিই কিন্তু পারেন একটা পোশাকের কোয়ালিটি আর স্টাইল দুটোকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে। তার হাতের জাদুতেই একটা সাধারণ ডিজাইন অসাধারণ হয়ে ওঠে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা 3টা মেইন পয়েন্ট মাথায় রাখব। 1 নাম্বার, প্যাটার্ন হলো যে কোনো পোশাকের ব্লুপ্রিন্ট। 2 নাম্বার, এই কাজের নিখুঁত হওয়ার ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া চলবে না। আর 3 নাম্বার, টেকনোলজি বিশেষ করে সিড্যাট সফটওয়্যারই হলো এই ইন্ডাস্ট্রির ফিউচার। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। প্রোডাকশনে যাওয়ার আগেই যেন যে কোনো ভুল ধরা পড়ে, সেজন্য আমরা কিভাবে প্যাটার্ন মেকারদেরকে ডিজাইন প্রসেসের সাথে আরও ভালোভাবে ইনভলভ করতে পারি? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকে মিলে খুঁজে বের করতে হবে, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আরও বেটার প্রোডাকশনের রাস্তা।